নমস্কার। আজ আবার আমি চলে এসেছি আরও একটি ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। জানি যে শিবরাত্রি চলে গেছে, তাও আমি আরও একটি মহাদেবের পছন্দের ফুলই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যাঁ, আজকে বানাবো অপরাজিতা বা নীলকণ্ঠ। এবার আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এই দিকটায় এই ফুলটাকে অপরাজিতা বা নীলকণ্ঠ হিসেবেই সবাই জানে। তো আমি একটা সুন্দরভাবে অল্প একটু ক্লে নিয়ে সুন্দরভাবে আঙুলের দ্বারা চেপে চেপে বেশ গোল মতো করে নিয়েছি। আর করে নিয়ে সেটার মধ্যে একটু তুলির পেছন দিক দিয়ে একটু ছাপ তুলে নেওয়ার চেষ্টা করেছি। আর একটা সরু যে কোনো জিনিস, যেটা সুচ কিংবা সেফটি পিন, যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা এটার ওপরে একটু দাগ দিয়ে নিতে পারেন। আমি দেখুন এখানে খুব গাঢ়ভাবে দাগটা দিয়ে নিয়েছি। আর তার পেছনের দিকটায় আমি একটু প্রদীপের মতো করে নিয়েছি। প্রদীপের মতো করে ভালো করে চ্যাপ্টা করে নেওয়ার চেষ্টা করেছি। এখানে করে নিয়ে আমি এখানে দুটো পাপড়ির মতো বানাবো আর একটু গোল মতো বানিয়ে এই মাঝের অংশটায় আঠা দিয়ে আটকে দেব। তার মাঝেই আপনাদেরকে বলে রাখি যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানান দেবেন। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরপরে আপনারা কোন ফুলের টিউটোরিয়াল দেখতে চান সেটাও আমাকে জানাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই মাঝখানে রেণুটা বানানো হয়ে গেছে। এবার দেখুন ভালো করে কেটে দিচ্ছি আমি জিনিসটা। এবার আঠাটা দিয়ে আমি এই মাঝ বরাবর জিনিসগুলোকে সাইজ মতো একটু 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 করে বসিয়ে নেব। আর আপনাদের সবাইকে আমি আরও একবার বলবো যে যখনই যে কোনো ফুল বানাবেন, সেই যদি ফুলটা আপনাদের বাড়ির বা কাছে পিঠে কোনো সেই ফুলটা সত্যি আপনারা দেখতে পান, তো সেই ফুলের একটা ফুল নিয়ে এসে সামনে রেখে বানানোর চেষ্টা করবেন, যে দেখবেন জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক হবে। এখানে আমি কোনো রকম কোনো ফুল নিইনি ঠিকই, তবে আপনারা যারা প্রথম বানাতে শুরু করবেন তাদের জন্যই আমার এই কথাটা বলা, যে সামনে থেকে দেখলে জিনিসটা অনেকটা ভালোভাবে বোঝাবে। আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি, কারণ এরপরে আমি যে এটা দিয়ে যেই সেটটা বানাবো সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখনও পর্যন্ত আপনাদের কোনো রকম কোনো জুয়েলারি সেট বানিয়ে দেখাইনি। এখানেও কোনো রকম দুটো দিয়ে কোনো একটাই হার বানাবো আমি ঠিক করেছি, এখনও অবধি ঠিক মানে এখনও ভেবে উঠতে পারিনি। যাই হোক, এই করতে করতে আমার দেখুন নিচের দিকে রেণুটাও অনেকটাই মানে বোটার দিকটা সেটা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবেন না।